হায়াতুন নবী আর হায়াতুন নবী করে খুব চিল্লাই। হায়াতুন নবীটা কার গুণ? হাদিস শরীফ আছে, আল আম্বিয়াউ আহইউনা ফি কুবুরিহিম ওয়া ইউসাল্লুন। পৃথিবীতে যত পয়গম্বর, যত নবী, যত রসুল আগমন করেছেন, প্রত্যেকেই তাদের কবরে জিন্দা এবং তারা নামাজ পড়ে থাকে। তাহলে এই গুণটা কি আমাদের রাসূলের গুণ না অন্য নবীর গুণ? ফিকির করি, কি বলেন? সকল নবী আর সকল রাসূলের গুণ। এখন যদি হায়াতুন নবী আর হায়াতুন নবী করে চিল্লাই, এতে কি রাসূলের আলাদা কোনো বৈশিষ্ট্য আইলো? কি বলেন, আইলো? আইলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার ভিন্ন যেগুলো গুণ আছে সেগুলো, তার এই গুণগুলো বর্ণনা করব। মিলাদ, সিরাত, আলোচনা যত যা হোক, এই তিন মূলনীতির ওপর যদি পরিচালিত হয়, এটা আহলুস সুন্নাতের মিলাদ। আর যদি তিনটা গুণের একটা গুণ যদি অবর্তমান থাকে, তাহলে জানতে হবে ওটা আহলে বেদাতের মিলাদ। খুব খেয়াল করে বুঝি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার মিলাদ এবং সিরাতকে বুঝতে হলে আগে তার শান মানকে বুঝতে হবে। শান মানকে বুঝতে হবে। শান মান কি? শান মান হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান সম্পর্কে আল্লাহ পাক নিজেই বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ রাসূল তোমাদের কারোর পিতা নন, অর্থাৎ বংশীয় পিতা নন। পিতা দুই প্রকার, ভালো করে মনে রাখেন। পিতা কয় প্রকার? দুই প্রকার। একটা হলো বংশীয় পিতা, অর্থাৎ নাসবি পিতা, আর একটা হলো রুহানি পিতা। বংশীয় পিতা কাকে বলে? যে পিতার দেহের রক্ত, মাংস, হাড্ডি থেকে সন্তানের দেহ গঠিত হয়, এইটাকে বলা হয় বংশীয় পিতা। আর রুহানি পিতা কাকে বলে? রুহানি পিতা বলে যেই ব্যক্তির পবিত্র আত্মার সহচর্যে, যে ব্যক্তির পবিত্র রুহের সান্নিধ্যে অন্যের রূহ সংশোধিত হয়, তাকে বলা হয় রুহানি পিতা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা কা মিসলে ওয়ালিদিকুম, নাসাই শরীফের হাদিস, যে আমি তোমাদের কাছে তোমাদের পিতৃতুল্য। কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাই হযরতে আদম আলাইহিস সালাম তার উম্মতের রুহানি পিতা ছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম তার উম্মতের রুহানি পিতা ছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম তার উম্মতের রুহানি পিতা ছিলেন। তাই যে পিতার পবিত্র আত্মার সান্নিধ্যে অন্যান্যদের আত্মা পবিত্র হয়ে যায়, এদেরকে বলা হয় রুহানি সন্তান, আর তিনি হন রুহানি পিতা। মনে থাকবে। এইবার আসি, আল্লাহ পাক বলতেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কারোর বংশীয় পিতা নন। ওয়ালাকিন রাসূলুল্লাহ, ওয়ালাকিন ভালো করে মনে কে, কিন্তু তিনি আল্লাহর রাসূল। তিনি আল্লাহর রাসূল। তাহলে দেখেন, মানুষ থেকে উনাকে ছাইকে নিয়ে গেলেন রাসূলের তবকায়। ওয়ালাকিন রাসূল আল্লাহ, তিনি কিন্তু আল্লাহর রাসূল। এইটা কি আমাদের নবীর স্পেশালি লকব, না এই লকব আর কাহারই ছিল? কথাটা বোঝেন। তাই মানুষ থেকে আলাদা করে দিলেন,
দিয়ে তাকে রাসূল বানালেন। কিন্তু এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলাদা গুণ বা বৈশিষ্ট্য নয়। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ রসুল, হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ রসুল, মূসা আলাইহিস সালাম আল্লাহ রসুল, ঈসা আলাইহিস সালাম আল্লাহ রসুল, এরকম অনেক রাসূল ছিলেন। সুতরাং এই গুণ অন্য নবী রাসূলদের ছিল। এখানে একটা কথা বলা দরকার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ভারতে তিনটা দল বাস করে। কয়টা দল বাস করে? তিনটে। এক দল বলে কুল সুবহানাহু ইন্নী আকুনু বাশারার রাসূলা, যে আমি বাশার এবং রাসূল। একটি দল বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো মানুষ, কিন্তু তিনি যে রাসূল এইটাকে গুরুত্ব দেয় না। এটা কে বলতেন জানেন? শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ, আমি একজন মানুষ, এই কথা বলতো আরবের কাফেরেরা। কে বলতো? কাফেরেরা। ও খায় আমরা খাই, ও পান করে আমরা পান করি, ও বাজার ঘাটে ঘুরে আমরাও ঘুরি, এটা বলতো কাফেরেরা। আর একদল বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের রাসূল, কিন্তু তিনি বান্দা অর্থাৎ মানুষ নন। এইটা যারা বলে তারা রাসূলকে আল্লাহ পাকের সাথে ঘুলাইয়ে দিয়েছে, যে আল্লাহ পাক সেই রাসূল। তার মানে মানুষ থেকে উঠিয়ে নিয়ে গিয়ে এই রাসূলকে আল্লাহ পাকের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এ দুটাই পথভ্রষ্ট দল। আর আমরা বলি তিনি মানুষ এবং তিনি রাসূল, উভয়টাই। ঠিক আছে? ঠিক আছে, এগুলো আমাদের ঠিক করে বুঝে নিতে হবে। এখন এরপরে আল্লাহ পাক বলতেছেন ও খাতামুন নাবিয়্যিন, তিনি হলেন খাতামুন নাবিয়্যিন। কি? খাতামুন নাবিয়্যিন, তিনি সর্বশেষ নবী এবং রাসূল। আর যিনি সর্বশেষ নবী এবং রাসূল হন, তিনি সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূলও বটে। এটা বুঝতে হবে একটু, এটা একটু বুঝতে হবে। কিভাবে? আপনাদের গ্রামে একজন মানুষ, আল্লাহ পাক না করুক এইরকম কোনো রোগ আসুক, একটা উদাহরণের জন্য বলছি, কোনো এক লোকের ক্যান্সার হলো, পরপর 10টা ডাক্তার চিকিৎসা দিল। তো এক ডাক্তারের চিকিৎসা দিল, 1 মাস ভালো থাকলো, কিন্তু তারপরে ঘুরে ফের সেই রোগ পুনরাক্রমণ করে বসলো। কিছু উপকার হয়েছিল না? হয়নি। 1 মাস তো হয়েছিল। আর এক ডাক্তার চিকিৎসা দিল, 1.5 মাস ভালো থাকলো, আবার রোগ ঘুরে চলে এলো। এইরকম করে 10টা ডাক্তার চিকিৎসা দিল, ভালো হয় কিন্তু রোগ ঘুরে চলে আসে। এই ডাক্তারগুলো হলো আংশিক ডাক্তার। এই ডাক্তারগুলো কি? আংশিক ডাক্তার। আর সর্বশেষ একজন ডাক্তার আইলো, এই ডাক্তার তার রোগ সম্পূর্ণ নিরাময় করে ফেললো, আর ওই রোগ আইলো না। আমরা রোগের মধ্যে সবচাইতে জটিল রোগ বুঝি ক্যান্সারকে। ধরুন ক্যান্সার, তাহলে সর্বশেষ ডাক্তার তিনি, যার চিকিৎসার পরে আর চিকিৎসার দরকার হয় না। তিনি সর্বশেষ ডাক্তার এবং সর্বশ্রেষ্ঠ ডাক্তার, দুটাই। আর যেই ডাক্তারের পর আরো চিকিৎসার দরকার হয়, তিনি সর্বশেষ ডাক্তারও নন, সর্বশ্রেষ্ঠ ডাক্তারও নন। ভাই সব, রোগের মধ্যে ক্যান্সার যেমন সবচেয়ে জটিল, মানুষের রুহানি রোগের মধ্যে সবচাইতে কঠিন রোগ হলো কুফরি এবং সেরেকি। কি বলেন? সবচাইতে রুহের বড় রোগ সেরেকি এবং কুফরি। হযরত আদম আলাইহিস সালাম আসছেন, চিকিৎসা দিয়েছেন, কিছু মানুষ ভালো হয়েছে। উনি যখন চলে গেছেন, 600 বছর পরে আবার মূর্তি পূজা করতে সব লেগে গেছে।
একটাও মুসলমান ছিল না। হযরত নূহ আলাইহিস সালামকে যখন পাঠাইলেন, একটাও পৃথিবীতে মুসলমান ছিল না। তার মানে ওই শিরকি আর কুফরি চিকিৎসা যা আদম আলাইহিস সালাম দিয়েছিলেন, আবার কি কয়েছে দূর হয়ে আবার কুফরি শিরকিতে ঘিরে গেছে। হযরত নূহ আলাইহিস সালাম চিকিৎসা দিয়া মাত্র 40টা রোগী সুস্থ হলো, মানে মুসলমান হলো। হাসরের আদালতে হযরত নূহ আলাইহিস সালাম মাত্র 40 জন এই মুসলমান উম্মত নিয়ে পুনরুত্থিত হবে। কতদিন চিকিৎসা দিয়েছিলেন? 9.5 বছর। কতদিন? 9.5 বছর। এইরকম ভাবে যে ডাক্তার চিকিৎসা দিত শিরক আর কুফরির, ওই চিকিৎসা দেওয়ার পরে উনি যখন দুনিয়া থেকে চলে যেতেন, সবাই আবার কাফের আর মুশরিক হয়ে যেত, একটাও মুসলমান থাকতো না। এই জন্য সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন। কম হোক বেশি হোক, কিয়ামত পর্যন্ত মুসলমান থাকবে, সবাই কাফের হবে না, সবাই মুশরিক হবে না। এই জন্য হাদিস শরীফ আছে, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হাক্কি লা ইয়াদুররুহুম মান খালাফাহুম। ইবনে মাজাহ বাবু ইত্তেবা ও সুন্নাহ অধ্যায়ে হাদিসটি দেওয়া আছে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ ডাক্তার, এবং তিনি শিরকি এবং কুফরির যে চিকিৎসা দিয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত এই চিকিৎসা জারি থাকবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ ডাক্তার আর সর্বশ্রেষ্ঠ ডাক্তার, কি বলেন? তাই খাতামুন নবীন, অন্য কোন নবীর গুণ ছিল না। কি কোন নবীর গুণ ছিল না? এটা একমাত্র আমাদের নবী, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ। আল্লাহ পাক সূরা কাউসার নাজিল করলেন। এক কাফের আবু জেহেল, আবুল হাব, এরা বলেছিল যে আল্লাহ রাসূল নির্বংশ, 8 কইরে, যার পুত্র সন্তান বাঁচে না তাকে নির্বংশ, 8 কইরা কয়। তার সুনাম জমিনে থাকবে না, বংশ জারি থাকবে না, বংশে বাতি জ্বলবে না, এক কথাই। তাই আল্লাহ রাসূল 8 কইরে। আল্লাহ রাসূলের যে 4টা পুত্র, ইব্রাহিম, তৈয়ব, আবুল কাসেম, বুঝতে পারলেন, তাহির, এই যে 4 জন পুত্র ছিল, আল্লাহ রাব্বুল আলামিন যে শৈশবকালে কারো বিবাহ হয়নি লয়ে গেলেন। তাই কাফেরেরা বলল যে 8 কুরা। কিন্তু কেন লয়ে গেল? কেন লয়ে গেল? এটা আমাদের বুঝতে হবে। মনে করেন তারা যদি বেঁচে থাকতেন, 4 জন বেঁচে থাকলেন, আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালাম নবী ছিলেন না? ছিলেন কি ছিলেন না? হযরত দাউদ আলাইহিস সালামের পুত্র সুলাইমান আলাইহিস সালাম নবী ছিলেন না? ছিলেন না? ছিলেন না? হযরত ইয়াকুব আলাইহিস সালামের পুত্র হযরত ইউসুফ আলাইহিস সালাম নবী ছিলেন না? হ্যাঁ। হযরত আদম আলাইহিস সালামের পুত্র শীস আলাইহিস সালাম নবী ছিলেন না? ছিলেন না? ছিলেন না? তাইলে অন্যান্য নবীর যারা ছেলে তারা কিন্তু নবী ছিলেন। এইবার যদি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পুত্রগণ যদি নবী না হতেন, তাইলে বলেন কোন মানুষ সম্মানের দিক থেকে কোনোদিন নবী এবং রাসূলের দরজায় যেতে পারবে না। নবী এবং রাসূলের একটা আলাদা দরজা এবং সম্মান আছে, কথাটা বোঝেন? তাহলে আল্লাহ রাসূলের এই পুত্রদের চাইতে অন্যান্য নবী রাসূলদের পুত্রের সম্মান বেশি হতো না কম হতো? কি বলেন? বেশি হতো। তারা যে নবী এবং রাসূল, আর আমাদের নবী সাহেবের পুত্ররা যদি নবী রাসূল না হইতেন তাহলে সম্মানের দিক থেকে কমে যেত, মানহানি হতো। এই তো আবুল কালাম আজ ঠিক হয়েছে, মানহানি হতো। অন্যদিকে
যদি তারা নবী বা রাসূল হইতেন তাহলে কি আল্লাহ রাসূল খাতামুন নবীন থাকতেন, সর্বশেষ নবী এবং রাসূল, এটা কি থাকতেন? থাকতেন না। এই জন্য তারা যদি বেঁচে থাকতেন, মানুষ জিজ্ঞাসা করতো যে তারা উম্মত হিসাবে বেঁচে আছে নাকি নবী রাসূল হিসাবে বেঁচে আছে। এই প্রশ্ন বিশ্ববাসীকে, বুঝতে পারলেন, টেনশনে ফেলে দিত। এবং যেদিকেই উত্তরে যায়, হয় মানহানি, মানে অন্যান্য নবী রাসূলদের পুত্ররা নবী রাসূল ছিল, আল্লাহ রাসূলের পুত্ররা হতে পারলে না। আর যদি নবী রাসূল হতেন তাহলে আল্লাহ রাসূল খাতামুন নবীন, সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ রাসূল থাকতেন না। এই জন্য আল্লাহ পাক লয়ে গেছে, এই জন্য লয়ে গেছে। ভাই বুঝতে হবে আল্লাহ পাক কোন কৌশলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পুত্রকে লয়ে গেলেন। একদিন হযরত ইব্রাহিম এই রানে বসে আছেন, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রানে বসে আছেন। জিবরিল ফেরেশতা আসলেন, আসার পরে বলতেছেন যে হে আল্লাহ রাসূল, দুইজনের যে কোনো একজনকে জমা দিয়ে দিতে হবে। কত কঠিন। আল্লাহ রাসূল ভাবলেন পুত্রকে যদি জমা দিই কষ্ট হবে শুধুমাত্র আমার, অন্য কাহারই কষ্ট নাই। আর যদি ইমাম হুসাইনকে জমা দিই তাহলে কষ্ট হবে আলীর, কষ্ট হবে ফাতিমার, কষ্ট হবে আমার, কষ্ট হবে খাদিজার, সকলেরই কষ্ট হবে। এবং আমার এই পুত্রকে যদি জমা না দিই, এই পুত্রের সামনে যদি নবী বা রাসূল না হয়, বিশ্ববাসী টেনশনে পড়ে যাবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল আমার পুত্র ইব্রাহিমকে লয়ে যাও, লয়ে যাও। তাই তিনি সাহাবীদের মজলিসে যখন আসতেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখিয়ে বলতেন যে আমার পুত্র ইব্রাহিমের বদলে ইমাম হুসাইন পৃথিবীতে ঠাঁই লাভ করেছে। আর এই কাফেরের দলের আল্লাহ রাসূলকে কইতা আটকুরা নির্বংশ আল্লাহ পাক কোন কারণে লয়ে গেলেন। আল্লাহ রাসূলের শান মান দেখুন, আল্লাহ রাসূলের শান মান বৈশিষ্ট্য তিনটা মূলনীতির আলোকে ব্যাখ্যা করতে হবে। কি মূলনীতি? কোরআন হাদিস থেকে হতে হবে, মন গড়া নয়। এমন সম্মান বর্ণনা করতে হবে যেন আল্লাহ পাকের আসনে না নিয়ে যায়। আর ৩ নম্বর, এমন সম্মান বর্ণনা করতে হবে যা অন্য মানুষের মধ্যে নাই। তারপরে আপনি মিলাদ করেন আর সিরাত করেন, আহলুস সুন্নাহ হবেন, একটি দল, জান্নাতি দল। আর ৩টা কথার বাইরে যাবেন, আহলুল বেদাত ৭২ দলের অন্তর্ভুক্ত এবং ঠাঁই জাহান্নাম। খুব কঠিন হিসাব। তাই আল্লাহ পাক বলতেছেন, ইন্না আতাইনাকাল কাউসার। ২ নম্বর শান একটা খাতামুন নবীর, আর ২ নম্বর শান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউসার দান করা হয়েছে। কাউসার মানে কি জানেন? জানেন কাউসার মানে কি জানেন? কাউসার মানে হলো আই খাইরো কাসির, অনেক কল্যাণ। কাউসার শব্দটার কাসির শব্দটা একই শব্দ। আরবিতে কাসির শব্দের অর্থ অধিক। কাপ সা ইয়ার কাসির, আর কাপ ওয়াও সা র কাউসার মানে অধিক। দুটার মানে অধিক। ভালো করে শুনে রাখুন, কাসির আর কাউসার দুটা এক অর্থ, কিন্তু কাসির মানে অধিক, এমন অধিক যা গোনা যায়, এমন অধিক যা গোনা যায়। ব্যাংকে দেখেন না, বস্তার বস্তা টাকা, বান্ডিলের বান্ডিল টাকা, টাকার মনে হচ্ছে শেষ নাই, গাড়ি ভর্তি করে টাকা, কিন্তু লেখা থাকে কি সোনালী ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেড। ভাই লিমিটেড মানে কি? খুব টাকা, কিন্তু স্যার এগুলো গোনা টাকা।
যেটা গুইনে শেষ করা যায়। ও ভাই, কাসির মানে এত অধিক যেটা গোনা যায়, লিমিটেড। আর কাউসার শব্দের অর্থ এত অধিক, কিয়ামত পর্যন্ত জিন এবং মানুষ যদি গুনতে শুরু করে গুইনা শেষ করা যাবে না। ভালো করে ব্যাখ্যা শুনুন। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার যে মর্যাদা মর্তবা, কোরআন হাদিস ভরপুর হয়ে আছে। আর আমাদের মতো কিছু মাওলানা দাড়ি কমা ঠিক না রেখে একবার এদিকে ঢোকায়, একবার এদিকে ঢোকাই। এলেম কালাম না থাকলে যা হয় তাই করে। দেখুন, এই যে কাউসার দান করেছি মানে অধিক কল্যাণ দান করেছি, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ গুণে শেষ করতে পারবে না। কাউসার মানে কি? এত অধিক কল্যাণ আল্লাহ রাসূলকে দান করেছেন, কোনো কল্যাণ গুণা সম্ভব নয়। যেমন আল্লাহ রাসূলকে অধিক সন্তান দান করা হয়েছে। কি দান করা হয়েছে? অধিক সন্তান। এটা আবার কেমন কথা? অধিক সন্তান কি করে দান করলেন? যেদিন আমাদের পরকালের হিসাব শেষ হয়ে যাবে, ভালো করে শুনুন, আমি আগেই বলেছি যে মিলাদের 3টা বৈশিষ্ট্য, আল্লাহ রাসূলের সানা সিফাতের 3টা মূলনীতি হাদিস শরীফ থেকে উল্লেখ করে বলতেছি। যে যেদিন হাসরের ময়দানে সব হিসাব নিকাশ শেষ, জান্নাতীরা জান্নাতে গেল, দোজখীরা দোজখে গেল, তো জান্নাতের মধ্যে একটা আদমশুমারি হবে। আদমশুমারি বুঝেন? দেশে যে লোক গণনা করে যে বাংলাদেশে মোট কতটি লোক আছে, কতটি পুরুষ, কতটি স্ত্রী লোক, এই যে এটাকে আদমশুমারি করে, মাথা গুনতি। তো জাহান্নাম নয়, জান্নাতের মধ্যে একটা আদমশুমারি হবে যে গুইনা দেখো, দেখে এটিকে বিন্যাস করো। তো গণনা দিয়ে পৃথিবীতে 1 লাখ বা 2,24,000 পয়গম্বর যে আগমন করেছিলেন, সমস্ত নবী রাসূলদের উম্মত হবে 3 ভাগের 1 ভাগ, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হবে 2 ভাগ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত রূহানি সন্তান হবে 3 ভাগের 2 ভাগ। সংখ্যায় কত এগুলো বলা যাবে না। যেই নিয়ামত গুণে শেষ করা যায় না, শেষ করা যায় না। একদিন আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছেন, তিনি বলতেছেন, আমার সাহাবায়ে কেরাম, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নিয়ামত দান করেছে। কইছে, কি নিয়ামত হুজুর? কইছে 70,000 উম্মতকে বিনা হিসাবে বেহেশত দিয়ে দিবেন। কত হাজার? 70,000। কোনো হিসাব লাগবে না, কোনো হিসাব লাগবে না, বিনা হিসাবে 70,000 উম্মত জান্নাতি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পার্শ্বে খুসুর মুসুর করে আইসা কইছে যে হুজুর, সংখ্যাটা একটু আল্লাহ পাকের কাছে বাড়িয়ে নিতে পারেননি? সংখ্যাটা একটু বাড়িয়ে নিতে পারেননি? কইছে, তুমি কইবে তাই আমি বাড়িয়ে নিব? তোমার না কইতে আল্লাহ পাককে কইছি এবং এর সংখ্যা বাড়ার ব্যাপার আবেদন করেছি। কইছে, আল্লাহ পাক উত্তরটা কি দিয়েছে? কইছে, উত্তরটা দিয়েছে যে হে রাসূল, আপনি যখন আবেদন করলেন একজনে 70,000, একজনে 70,000 দিয়ে 70,000কে 70,000 দিয়ে গুণ করলে 490 কোটি লোক বিনা হিসাবে বেহেশতে যাবে। আমাদের আমল আখলাক যদি বর্ণনা করি যে আমরা ওই 490 কোটির মধ্যে আছি কিনা, এই আলামতগুলো বর্ণনা করতে পাইলে বুঝতাম যে সত্যি আমরা কোথায় আছি, কোথায় আছি। এগুলো আমাদের জানা দরকার। দেখুন, এত লোক বেহেশতে যাবে, কথাটা বুঝতে পারলেন?
আবুল হাবের স্ত্রী উম্মে জামিল এত দুষ্টের দুষ্ট, আল্লাহ রাসূলকে তো কষ্ট দিতই। কিছুদিনের জন্য ওহি আসা বন্ধ হয়ে গেছিল। তখন আল্লাহ রাসূলকে বলতো যে কি মোহাম্মদ, তোমার খোদা তোমাকে ছেড়ে চলে গেছে, মানে আর ওহি আসে না। তো যদি কোনো নবী রাসূলের কাছে ওহি আসা বন্ধ হয়ে যায়, তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। সন্তানকে যদি ছোট্ট দুগ্ধপোষ্য শিশুকে পিতা মাতা থেকে ডিটাচ করে দেওয়া যায়, খালি আফসাই, খালি উত্তাল অবস্থা সৃষ্টি হয়ে যায়, তার চাইতেও কঠিন। নবী রাসূলগণ সবসময় আল্লাহ পাকের সাথে তাদের তাওয়াল্লুক থাকে। আর অনেক দিন ওহি বন্ধ, 15 দিন ধরে শুধু উম্মে জামিল কয়ে যে কি তোমাকে আল্লাহ পাক ছেড়ে দিয়েছে, তোমার ব্যবসা শেষ, এইরকম করে খালি টিটকারি মারে, খালি টিটকারি মারে, খালি টিটকারি মারে। হাইরে রাসূলের কষ্ট, কষ্টের শেষ নাই। আল্লাহ পাকের কাছে শুধু কান্নাকাটি করে, শুধু কান্নাকাটি করে। আল্লাহ পাক এর ওই শানে নাজিল করলেন সূরা দুহা, অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা কালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কইছে হে রাসূল, অচিরে আপনাকে এমন নিয়ামত দেওয়া হবে আপনি খুশি হয়ে যাবেন। এই সূরা যখন নাজিল হলো, আল্লাহ পাককে আল্লাহ রাসূল কি বলেছিল জানেন? জানেন বলেছিল যে আল্লাহ পাক আমার গুনাহগার একটা উম্মত যদি দোজখে থাকে আমি খুশি হব না। তো আল্লাহ পাক বলে দিয়েছিলেন যতই গুনাহ হোক সমস্ত গুনাহগার উম্মতকে দোজখ থেকে জান্নাতে দিয়ে দেবো। আল্লাহ রাসূল খুশি হয়ে গেছে, কিন্তু শর্ত একটাই, যেন কুফরি এবং শিরকিতে না থাকে। ভাইজান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল। আল্লাহ রাসূলের সম্মান কি বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? এইরকম সম্মান সারাটি বুঝতে পারলে না, রাত যদি পার হয়ে যায় সম্মান বলে শেষ নাই। ছোট্ট একখান কথা বলবো, এই যে মিলাদুন্নবীর খুশি, খুশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন, আর আবুল আহাবের এক দাসী ছিল, তার নাম সুয়াইবিয়া। কি নাম? সুয়াইবিয়া। আবুল আহাবকে বলতেছে, আমার আকা আপনার একটা চাঁদের মতো ফুটফুটে ভাতিজা জন্মগ্রহণ করেছে। কে বলতেছে? আবুল আহাবের দাসী সুয়াইবিয়া, যে আপনার ভাতিজা জন্মগ্রহণ করেছে। এই দুটা আঙ্গুল উঁচিয়ে বলল, খুশিতে তোমাকে আজাদ করে দিলাম, আজাদ করে দিলাম। ভালো করে শুনি, কোথায় আছে? আগেই তো বলেছি যে মন গড়া প্রশংসা বাদ দিয়ে কোরআন এবং হাদিসের, বুঝতে পারলেন, প্রশংসা করতে হবে। এই হাদিসটি বুখারী শরীফের যে রেসানিতে কিতাবুন নিকায় হযরত উরওয়া বিন জুবাইর থেকে বর্ণিত আছে। ছোট্টি বইয়ের হাদিস পড়ে আমরা হাদিস বর্ণনা করি না। আমার কাছে 500-এরও বেশি হাদিস কেতাব আছে। আমি যে বিছানে ঘুমাই ওইখানে ওটা 200টা কেতাব আমার বিছানার উপরে থাকে। জি, স্বপ্নে তার ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন। তা আবুল আহাব কত দুষ্ট লোক ছিলেন যে যখন তার মরণ হয়, শরীরের এত গন্ধ, গন্ধ ঠেলাতে লোকেরা দাফন করেনি, এক নর্দমায় নিক্ষেপ করে চলে আসছিল আবুল আহাবকে। এইরকম ভাবে তার মৌত হয়েছিল। স্বপ্নে তার ভাই আব্বাস দেখতেছে, জিজ্ঞাসা করতেছে, ভাই কবরে কেমন আছো? কইছে খুব দুর্দিন ছিল, কিন্তু এর মাঝেও একটা সুসংবাদ আছে। কোথায়? আল্লামা ইমাম বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে, ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাই ফতহুল বারিতে, আল্লাহ ইমাম ঝরকানি রহমাতুল্লাহ আলাই শরহে ঝরকানিতে এই ঘটনা উল্লেখ করে রেখেছেন। বলতেছে
এত বিপদের মধ্যে সুসংবাদ হলো এই, যখন সোমবারের দিন আসে আমার এই আঙ্গুলের এখানে একটা ঝর্ণা সৃষ্টি হয়ে যায়, এখান থেকে মধুর মতো চটচটে একটা রস বের হয়। আমি তখন জিভা দিয়ে চাইটা এটা খাই। এক সপ্তাহ ধরে যত আজাব আমাকে দেওয়া হয় আমি কিচ্ছুই বুঝতে পারি না। কেন? ওই যে রাসূল নয়, ভাতিজা জন্মগ্রহণ করেছেন, তাই খুশিতে তার একজন দাসীকে স্বাধীন করে দিয়েছিলেন। ও ভাই, যত নেক আমল আছে যদি শিরকি করে নষ্ট হয়ে যাবে, কুফরি করে নষ্ট হয়ে যাবে, কিন্তু রাসূলের শানে যদি কোনো নেক আমল করেন কোনো কারণে নষ্ট হয় না। আল্লামা ইমাম কোস্তালানী রহমাতুল্লাহ আলাই তিনি তার কেতাবে কথা উল্লেখ করে রেখেছেন, এগুলো বানাওটা কথা না। তাই আবুল আহাব একটা কাট্টা কাফির, ভাতিজা হিসেবে এই মিলাদের কারণে একটু খুশি প্রকাশ করাতে যদি দোজকের মধ্যেও এমন একটা নিয়ামত লাভ করে, আমরা কি রাসূলের আগমনে এতটুকু খুশি প্রকাশ করতে আমাদের কোনো কুণ্ঠাবোধ আছে? এত মিলাদের প্রতি এত গ্যারাজ কেন? আমরা যে কথাগুলো বলি এগুলো কি কোরআন হাদিস ছাড়া বলি? মিলাদ মানেই কি বুঝে না, বাহির থেকে বেদাত বেদাত করে চিল্লাই। দাঁত কোনটা? আশ্চর্য কথা, এটা মিলাদ, এটা মিলাদ। সিরাত কোনটা বুঝি? একদিন আবুল আহাব তার গোত্রের সমস্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত আরবের কবিলাগুলোকে পাহাড়ের পদদেশে ডাকলেন। ডাকার পরে বলতেছেন যে শোনো, আমি যদি তোমাদেরকে বলি যে শূদ্ররা অস্ত্র শস্ত্র নিয়ে সজ্জিত আছে তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? হ্যাঁ করবো। কইছে দেখো, তোমরা আল্লাহ পাককে এক বলে মানো, না তো শয়তান তোমাদেরকে গ্রাস করবার জন্য ওত পেতে বসে আছে, তোমরা কুফরি ছাড়ো, শিরকি ছাড়ো। আবুল আহাব একখানটা বুঝতে পেরেছেন, পাথর নিয়ে আল্লাহ রাসূলের দিকে নিক্ষেপ করতে যাচ্ছিল আর বলছে তাব্বাত তাব্বালাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। এটার শানে আল্লাহ পাক সূরা লাহাব নাজিল করে রেখেছে। দেখুন তো, মিলাদ মাইনে আঙ্গুল চিসে এক সপ্তাহের কবর আজাব মাপ পেয়ে গেল, কিন্তু রাসূলের সিরাতকে তো মানলি না। না মানার কারণে দোজকে থেকে গেলি। কি বলেন স্যার? দোজকে থেকে গেলি। সুতরাং সিরাত মানার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? তাই সিরাত মানে জীবন ইতিহাস, কার? রাসূলের। মিলাদ মানে জন্ম, কার? রাসূলের। সুতরাং মিলাদ যার, সিরাত তার, এত গুতাগুতি কেন ভাই? এত গুতাগুতি কেন? আমরা গুতাগুতির মধ্যে নাই। আমরা তিনটা মূলনীতির আলোকে মিলাদ, সিরাত এবং রাসূলের সানা সিফাত বর্ণনা করব, যে আহলুস সুন্নাহ হিসেবে আমরা অন্তর্ভুক্ত থাকব। ঠিক আছে? মিলাদ বুঝার জন্য আল্লাহ রাসূলের সিরাতকে তিন ভাগে বিভক্ত করা হয়। কয় ভাগে? তিন ভাগে। আল্লাহ রাসূলের 40 বছর বয়স পর্যন্ত এটাকে বলা হয় কাবলান নবুয়াত, নবুয়াত পূর্ব জীবন, প্রাক নবুয়াত জীবন। আর 40 বছর থেকে শুরু করে 53 বছর পর্যন্ত এটাকে বলা হয় মাক্কি জীবন। আর 53 বছর থেকে 63 বছর, এই 10 বছরকে বলা হয় মাদানী জীবন। ভালো করে তিনটা ভাগ জানতে হবে, জানতে হবে, তাহলে আমরা মিলাদ আর সিরাত বুঝতে পারবো। 40 বছর পর্যন্ত যেটা কাবলা নবুয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত বৈশিষ্ট্য, যত মর্যাদা ছিল, এগুলো পালনীয় নয়, এগুলো হলো আলোচ্য, আলোচনার যোগ্য, এবং আলোচনা করলে নফল নামাজের চাইতেও বেশি সওয়াব হয়।
এবং ঈমান তাজা হয়ে যায়। কিন্তু এটা শরীয়তের দলিল নয়। একটা উদাহরণ দিতে হলে বুঝতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন, তিনি খাতনা করা অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন। কিভাবে? খাতনা করা অবস্থায়। আপনারা বলুন, আমরা কি কাউরি নিজের ইচ্ছায় নিজে খাতনা করা অবস্থায় জন্ম হইতে পারবো? পারবো? জীবনে পারবো না। সুতরাং রাসূলের হয়েছে, এটা রাসূলের জন্য মুজিজা। এটা হলো নবুয়তের দলিল, এটা শরীয়তের দলিল নয়। এটা অনুসরণ অনুকরণ করতে পারবো না, কিন্তু শুনলে আমাদের ঈমান তাজা হবে। আর যখন খাতনা করা অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন, এই জন্য ওই রোমের সম্রাট বলেছিলেন যে মালিক ও খাত্তান, খাতনাকারীদের বাদশা এসছে। এই বৈশিষ্ট্য একমাত্র আল্লাহ রাসূলের, এটা কারোর বৈশিষ্ট্য ছিল না। এটা হলো নবুয়তের দলিল, এটা শরীয়তের দলিল নয়। এটা অনুসরণ করার যোগ্য না, আলোচনার যোগ্য। আলোচনা করলে ঈমান তাজা হবে, সব হবে, এটার নাম মিলাদ। ঠিক আছে, এবার আসি মাক্কি জীবনে। মাক্কি জীবনে যে সমস্ত আল্লাহ রাসূলের সিরাত আছে এবং মাদানী জীবনে যে সমস্ত সিরাত আছে, এর ব্যাপারে আল্লাহ পাক বলে দিয়েছেন কি জানেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। যারা মুমিন, তিনটি গুণ আছে মুমিনের এখানে। যারা মুমিন তাদের উচিত রাসূলকে অনুকরণ করা। কি করা? রাসূলের অনুকরণ করা, এটা উচিত। এখন বলুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়তের 51 বা 52 বছরে তিনি মেরাজে গেছেন। কত বছরে? 51 বা 52 বছরে মেরাজে গেছেন। তাইলে আল্লাহ রাসূল মেরাজে গেলেন, মেরাজ থেকে ফিরে এলেন। কি বলেন? প্রত্যেকটা মানুষ মেরাজে যেতে পারবেন? বলেন। তাইলে যা আল্লাহ পাক যে বললেন যে আল্লাহ রাসূল তোমাদের জন্য অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, তো মেরাজ যে করতে পারি না। এই জন্য এখানে দুটা শর্ত আছে। আল্লাহ রাসূল যদি কোনো কাজ করতে না বলেন, কোনো কাজ পালন করতে না বলেন, ওইগুলো অনুসরণীয় অনুকরণীয় নয়। তাই তিনি কিন্তু উম্মতকে বলেননি যে আমি মেরাজ করে গেলাম, তোমরা সকলে মেরাজ করিও, এমন কথা কি বলেছে? বলেননি। এই কারণে আল্লাহ রাসূল যদি এটা পালন করার জন্য হুকুম না করেন, ওইগুলো অনুসরণীয় অনুকরণীয় নয়। এবং আর একটা জিনিস অনুসরণীয় অনুকরণীয় নয়, যেটা অসাধ্য কিংবা নিষিদ্ধ। ভালো করে বুঝি, অসাধ্য কিংবা নিষিদ্ধ। যেমন মনে করেন, মাদানী জীবনের একটা উদাহরণ দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার অধীনে একসাথে 9 জন স্ত্রী ছিল। কয়জন? 9 জন। 9 জন যে স্ত্রী ছিল, অন্যান্য ধর্মের লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অভিযোগ এনেছেন যে আল্লাহ রাসূল নাউজুবিল্লাহি মিন জালিক, তিনি একজন কামুক মানুষ ছিলেন। নাউজুবিল্লাহ। তিনি যে 9 জন স্ত্রী রেখেছিলেন, কথাটা বোঝেন? কেন আমরা কি রাখতে পারি না? আমরা রাখতে পারি না? পারি তো। এমন কোন মানুষ আছে এটা রাখতে পারে, কিন্তু আমরা রাখতে পারি না কেন? নিষিদ্ধ। কই যে ফাইন তেবনা লাকুম মিনান নিসায়ে মাসনা সুলাসা আও রুবা, তোমরা হয় 2 জন, না হলে 3 জন, না হলে 4 জন তোমরা রাখতে পারো। ফাইন তাউলু ফাওয়াহিদাতান,
আর এই 4 জনের মধ্যেও যদি সমতা স্থাপন করতে না পারো তাহলে একজনই যথেষ্ট। 2টা হলে তো ছটকির ঘর ছাড়তে চাই না, কি বলেন? হ্যাঁ, তো আল্লাহ রাসূল যে 9 জন স্ত্রী রাখলেন, কেন রাখলেন? এটা নিষিদ্ধ। তাইলে আমরা এটা আলোচনা করবো কেন? নফল ইবাদতের চাইতেও সব আছে এবং ঈমান তাজা হবে। কিভাবে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দৈহিক দিক থেকে 4000 বাহাদুর পুরুষের সমতুল্য শক্তি আল্লাহ পাক দান করেছিলেন। কতজনের? 4000। এমনি এমনি পুরুষরা বাহাদুর পুরুষের। তাহলে একজন মানুষ যদি 4টা বিয়ে করতে পারে, সেই হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে সেক্স পাওয়ার, এই পাওয়ারের দিক থেকে তিনি 16,000 বিবাহ করার মতো ক্ষমতা ছিল। কি বলেন? করেছেন কয়জন? 9 জন একসাথে। 9 জন। বুঝতে পারলেন? কেন করলেন? বুঝি করেছেন এই কারণে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সারা বিশ্ববাসীর জন্য শিক্ষক। বয়স্ত মুআল্লিমান, আমি শিক্ষক। তাই সাহাবায়ে কেরাম ছিলেন ডাইরেক্ট ছাত্র, আর আমরা হলাম ইনডাইরেক্ট ছাত্র। আল্লাহ রাসূল যে আমাদের শিক্ষক, এটা সাহাবীদের মাধ্যমে শিক্ষক। কথাটা বোঝেন? এখন সাহাবীরা শিখলেন, শিখার পরে আমল করলেন। আচ্ছা, এমন এমন মশলা আছে যেগুলো মহিলারা পুরুষ মানুষকে বলতে পারে না, এমনকি আল্লাহ রাসূলকে পর্যন্ত বলতে পারে না। খুব অসুবিধা, খুব অসুবিধা। একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আবু হুরায়রার মধ্যে একটা মশলাতে বের লেগে গেছে। কি জানেন? বের হলো, পুরুষ মানুষ যখন যৌন মিলন শুরু করে, গোসলটা শুরু করার সাথে সাথেই ওয়াজিব হয়, না কাজ শেষ করার পরে ওয়াজিব হয়? তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা হলো, মিলন শুরু হলেই গোসল ফরজ। তখন যদি কাজ থেকে বিরত হয়ে যায়, গোসল ফরজ, কোনো উপায় নেই। আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে না, কাজ শেষ না হওয়া পর্যন্ত গোসল ফরজ হবে না। সুতরাং শুরু করে দিয়ে কেউ যদি এটা থেকে বিরত হয়ে যায়, গোসল করা লাগবে না। এখন 2 জনে পেঁয়াজ বেঁধে গেছে। পেঁয়াজ যখন বেঁধে গেছে, তখন উমর কইছে যে এই শোনো, এই মশলাটা মহিলাদের মশলা, হলে আল্লাহ রাসূলের কাছ থেকে হয় না হয়, আল্লাহ রাসূলের স্ত্রী অর্থাৎ আমার কি কয়েছে যেটা মেয়ে, বুঝতে পারেন, হযরত হাফসা এটা শুনে থাকবে। চলো মশলাটা, বুঝতে পেরেছ, আমার মেয়ের কাছ থেকে জেনে আসে, মেয়েলি মশলা। আবু হুরায়রা আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাফসার কাছে, আল্লাহ রাসূলের উম্মাহাতুল মুমিনিন, তাকে গিয়ে জিজ্ঞাসা করতেছেন। বলতেছে যে বেটা, লজ্জা শরম কি করবো, শরীয়তের ব্যাপার, রাসূলের কাছ থেকে তুমি যদি শিখা থাকো, তাহলে মিলনের শুরুতে গোসল ফরজ হয় নাকি শেষ করে ফরজ হয়? তখন কইছে যে আব্বা, এটা তো মেয়ের এমন বিষয়, এটা আল্লাহ রাসূল থেকে আমি শুনিনি, এইটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে থাকবেন, এটা তিনিই বলতে পারবেন। দেখুন, তাই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে জিজ্ঞাসা করতেছেন। তখন আয়েশা বলতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু দিনের জন্য এই কাজের শেষে গোসল ফরজ হয়, এটা কিছু দিনের জন্য ছিল, কিন্তু বর্তমানে এই কাজ শুরু করলেই গোসল ফরজ হয়ে যায় এবং কিয়ামত পর্যন্ত এটা জারি থাকবে। এই জন্য অনেক মশলা আছে যেটা পুরুষ মানুষকে বলা যায় না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল মহিলা শিক্ষিকা বানাইবার জন্য তিনি উম্মাহাতুল মুমিনিনের মর্যাদা দিয়েছিলেন। তা না হইলে 6 বছরের একটা মেয়েকে, যে বুঝে না স্বামী, যে বুঝে না বিবাহ, যে বুঝে না সংসারের মায়া,
তাকে বিবাহ করার কি কারণ থাকতে পারে? অথচ 9 বছর আগে তারিস অনুষ্ঠিত হয়নি। চিন্তা করি। তাইলে দেখুন, একটা ছোট্ট মেয়েকে বিবাহ করলেন, তার মধ্যে মহিলা শিক্ষিকা হওয়ার গুণ বর্তমান ছিল, এই কারণে আল্লাহ রাসূল তাকে বিবাহ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সেক্সের জন্য বিবাহ করতেন, তিনি যখন 25 বছর বয়সের মানুষ, 40 বছর বয়সের একজন তালাক স্বামী হারা একজন মহিলা, তাও আবার কয়েকটা সন্তানের মা বিবি খাদিজাকে বিবাহ করেছিলেন। ও ভাই, আমাদের এই সমাজে কোন যুবক মানুষ আছে 25 বছর বয়সে, 40 বছর বয়সের স্বামী হারা কয়েকটা সন্তানের জননীকে বিবাহ করবে? চিন্তা করি, চিন্তা করি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 9টা বিবি রেখেছিলেন, সারা উম্মতের মহিলাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, মহিলা শিক্ষিকা বানাইবার জন্য। এগুলো 4টার উপরে বিবাহ করা নিষিদ্ধ, কিন্তু এগুলো আলোচনা করলে ঈমান তাজা হয়, আমলনামা সবে ভরপুর হয়ে যায়। তাই যেগুলো অসাধ্য, যেগুলো নিষিদ্ধ, এই কাজগুলো বাদে, এবং আল্লাহ রাসূল যদি কোনো কাজ করতে না বলে থাকেন, তাহলে ওগুলো বাদে সমস্ত কাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করতে হবে। এটা হলো সিরাতুন নবী। এটা কি সিরাতুন নবী? তাহলে আমাদের সিরাতুন নবীর দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এমনি ভাবে মিলাদুন নবীর দরকার আছে না নাই? আছে। কি কারণে আছে জানেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আর নিয়ামাতুল কুবরা আলাল আনাম এই কিতাবের মধ্যে কইছে, মান আনফাকা দিরহামান আলা কিরাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। কেউ যদি মিলাদ মাহফিলের জন্য 1 দিরহাম পয়সা ব্যয় করে, কিয়ামতের দিন আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গী হিসেবে পুনরুত্থিত হবে, পুনরুত্থিত হবে। তাই মিলাদও আমাদের জন্য দরকার আছে। তাই আমরা মিলাদওয়ালারা সিরাতওয়ালারাকে যেন খারাপ না জানি, আর সিরাতওয়ালারা মিলাদওয়ালারাকে যেন খারাপ জানি না জানি। উভয়টাই কোরআন এবং হাদিসে সমর্থিত একটা স্যাক্রামেন্ট। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, সুয়েলা আন ইয়াউমিল ইসনাইনে, কই যে আল্লাহ রাসূল, সোমবারের দিনে রোজা রাখার কি বিধান? সোমবারের দিনে রোজা রাখার কি বিধান? তা আল্লাহ রাসূল বলতেছেন, ফিহে উলিদতু ওয়া উনজিলাল কোরআন, কই যে দেখো, সোমবারের দিন আমি জন্মগ্রহণ করেছি, আর সোমবারের দিন কোরআন নাজিল হয়েছে, তুমি রোজা রাখতে পারো, তুমি রোজা রাখতে পারো। তার মানে ওই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। কেউ যদি শুকরিয়া স্বরূপ রোজা রাখে, এর অনুমোদন আল্লাহ রাসূলই দিয়ে দিয়েছেন জন্মের। তাহলে আমরা যদি মিলাদকে অস্বীকার করি, এ সমস্ত হাদিসকে অস্বীকার করা হবে, এ সমস্ত হাদিসকে অস্বীকার করা হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের প্রেম প্রীতি, এটা আমাদের অন্তরে দান না করলে আমরা কেউই রাসূলের সাফাত পাবো না। কেমনে জানেন? মিলাদ কি জিনিস জানেন? দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন আগমন করলেন, সঙ্গে সঙ্গে তিনি সিজদায় পড়ে গেছেন। দালাইলুন নবুওয়াতে আছে, হযরত আমিনা কানটা লাগিয়ে শুনতেছেন, তিনি বলতেছেন, রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি। মানে হে আল্লাহ পাক, আমার উম্মতকে ক্ষমা করে দিন, হে আল্লাহ পাক আমার উম্মতকে ক্ষমা করে দিন, হে আল্লাহ পাক আমার উম্মতকে ক্ষমা করে দিন। এটা মিলাদ। কিন্তু আমরা দুনিয়ায় আবির্ভাব হলে কেউ সিজদায় পড়তে পারবো না, এটা আমরা অনুসরণও করতে পারবো না, অনুকরণও করতে পারবো না,
কিন্তু এটা শুনলে আমাদের ঈমান তাজা হবে এবং আমাদের আমল নামা সবে ভরপুর হয়ে যাবে, ভরপুর হয়ে যাবে। তাই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অনুসরণযোগ্য নয়, এটা পালনীয় নয়, কিন্তু এটা আলোচনীয়। এটা আলোচনা করতে হবে আর মহত্ব জানতে হবে, ঈমান তাজা করতে হবে। আল্লাহ রাসূল 25 বছর বয়সে 40 বছরের রমণীকে বিবাহ করে নিয়েছেন। যদি পালনীয় হতো আর অনুসরণীয় হতো, প্রত্যেকটা যুবক মানুষকে বাইছে বাইছে 40 বছরের ওই বুড়ি মেয়েকে বিবাহ করতে হতো। এটা পালনীয় নয়, এটা অনুসরণীয় নয়। এই জন্য কোনো যুবকই আল্লাহ রাসূল করেছেন, কিন্তু কোনো যুবকই এটা করেন না। আর কোনো মৌলভী সাহেব এটা ফতোয়া দেন না যে 25 বছর বয়সে আল্লাহ রাসূল 40 বছর বয়সে নারীকে বিবাহ করেছেন, তুমিও করো। কোনো মৌলভী সাহেব কেমন ফতোয়া দেয় নাকি? দেয় না। তার মানে এটা পালনীয় নয়, এটা অনুসরণীয় নয়। এটা হলো নবুয়তের দলিল, এটা হলো ঈমান পাকা করার দলিল, এটা হলো আমল নামা সবে ভরপুর করার একটা ওসিলা। বুঝাইছে? বুঝাইছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সানা সিফাত বর্ণনা করে, আলোচনা করে, শ্রেণী অনুযায়ী পালন করে আমাদের সকলে যেন আল্লাহ রাসূলের ভালোবাসা, আল্লাহ পাক জাল্লা জালালুহু ওনার যেন কুরবিয়াত, ওনার যেন ভালোবাসা, ওনার রহমত আমরা সকলে লাভ করতে পারি। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।